প্রায় $500 মিলিয়ন আসবে বাজেট সাপোর্ট। এই সাউথ আফ্রিকা ভিজিটের উপরে উনি এসেছিলেন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে এই কথা বলতে, এটার উপরে উনি প্রাইস করতে এসেছিলেন, এর বাইরে কিছু না। তা আমরা মনে করি যে প্রজাতন্ত্রের যারা কর্মচারী তারা প্রজাতন্ত্রের নিয়ম কানুন মেনে চলবে। প্রায় $29 বিলিয়ন। তো এগুলো নিয়ে কিছু প্রজেক্ট নিয়ে, সবগুলো না, কিছু প্রজেক্ট নিয়ে যেগুলো খুবই দরকার, এসেনশিয়াল রাইট নাও, সেগুলো নিয়ে জাপানিজ যেগুলো ডেভেলপমেন্ট এজেন্সিস আছে সেগুলোর সাথে তাদের সাথে কথা হবে। কিছু কোম্পানি তারা ওইখানে ল্যান্ড বেস FSRU যেটার মাধ্যমে এলএনজি টার্মিনাল করারও আগ্রহ প্রকাশ করেছেন। তো এটা ছিল। তো এছাড়া পুরো আমাদের ERD আমাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে পুরো মাতারবাড়িকে একটা ইন্ডাস্ট্রিয়াল এবং লজিস্টিক্স হাব করতে হলে ইনিশিয়ালি আমাদের $18 বিলিয়ন লাগবে। $18 বিলিয়ন আমরা এইটা কি আমরা চেষ্টা করব যে এটা যাতে ডিসকাশনে আসে বা এই পুরো ভিজিটে এটা নিয়ে কথাবার্তা হয়, এটা একটা ইচ্ছা আছে। আর কক্সবাজারের ডেভেলপমেন্টের জন্য $2.5 বিলিয়ন এবং একটা ইন্টিগ্রেটেড কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার করার জন্য $3.3 বিলিয়ন। তো এই টোটাল ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্ট এই পুরো জায়গায় আপাতত হচ্ছে $28.965 বিলিয়ন, প্রায় $29 বিলিয়ন। তো এগুলো নিয়ে কিছু প্রজেক্ট নিয়ে, সবগুলো না, কিছু প্রজেক্ট নিয়ে যেগুলো খুবই দরকার, এসেনশিয়াল রাইট নাও, সেগুলো নিয়ে জাপানিজ যেগুলো ডেভেলপমেন্ট এজেন্সিস আছে সেগুলোর সাথে তাদের সাথে কথা হবে। তো আমরা আশা করছি এটা খুবই ফ্রুটফুল একটা ভিজিট হবে। চিফ অ্যাডভাইজার 31শে মে দেশে ফিরে আসবেন। আমরা আশা করছি যে প্রায় $500 মিলিয়ন আসবে বাজেট সাপোর্ট, যেটা সরাসরি বাজেটে ইনক্লুড হবে। তারপরে আমাদের বাজেটে যেগুলো রিকোয়ারমেন্ট সেই জায়গায় এটা স্পেন্ডিংটা হবে। আর $250 মিলিয়ন আমরা সাপোর্ট আশা করছি রেলওয়ের জন্য, এইটা আশা করছি যে 250, বাকিটা অন্যান্য খাতের থেকে আসবে। তো আমরা এই দুইটা জায়গায় আমরা আশা করছি যে প্রায় $750 বা $700 মিলিয়ন আসবে, বাকিটা অন্যান্য খাতে। আপনারা জানেন 7টা MOU হবে, কালকে অলরেডি আমাদের ফরেন মিনিস্ট্রি এই বিষয়ে জানিয়েছেন। আমি আগে স্পেসিফিক কি বিষয়ে আলোচনা হবে এটা আমি এখনই বলতে পারছি না, বাট একটা জিনিস যেটা হবে যে জাপানের সাথে আমাদের যে রিলেশনশিপ, জাপান জানেন আপনি বাংলাদেশের লার্জেস্ট বায়োলেটারাল ডোনার, বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টে তাদের প্রচুর ইনভেস্টমেন্ট আছে। তা আমাদের সাথে তাদের সম্পর্কটা আরো সুগভীর হবে, একটা নতুন উচ্চতা যাবে এই যে ভিজিটের মাধ্যমে, এইটুকু আমি বলতে পারি। আগে এটা উত্তর দিয়ে আমরা আশা করব সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, আইনকে নিজের হাতে তুলে নেবেন না, এবং আমরা মনে করি যে সবকিছু যেগুলো বিষয়ই সেটা আসলে আপনার যদি ক্রাইমেন্স থাকে আপনারা সুনির্দিষ্ট অফিসিয়াল বা এজেন্সির কাছে আপনারা জানাতে পারেন, গভর্নমেন্ট ডিপার্টমেন্টের কাছে। আরেকটি বিষয় হচ্ছে আজকে একটি বড় রায় হয়েছে মানবতা বিরোধী অপরাধের যে মামলা, সেই মামলায় জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল উনি একেবারে খালাস পেয়েছেন। পত্রিকা বা গণমাধ্যম মারফত আমরা জানতে পেরেছি সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতি দেখা করেছেন। অনেকেই বলার চেষ্টা করছেন যে এখানেও সরকার একটি গোষ্ঠীর কাছে বা কারো কাছে নথি স্বীকার করেছে, এই ধরনের কোনো কিছু ঘটেছে কিনা। এবং আরেকটি বিষয় হচ্ছে প্রসিকিউশন টিমে যিনি ছিলেন রাষ্ট্রপক্ষের হয়ে, তার ব্যাপারে আমরা জানতে পেরেছি তিনি জামায়াতের একবারে রাজনৈতিক একজন নেতার সন্তান। এই বিষয়গুলো সরকার আসলে কিভাবে, আদালতের বিষয়টা আমি আসলে এখানে আমি কোনো মন্তব্য করব না, এটা আপনার আদালতের ইখতিয়ার। আর চিফ জাস্টিস, হ্যাঁ, উনি 2 দিন বা 3 দিন আগে উনি এসেছিলেন, কিন্তু এটা ছিল হলো উনি কিছুদিন আগে সাউথ আফ্রিকা ভিজিট করেছেন। সাউথ আফ্রিকাতে জানেন যে অনেক ওদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন আছে, ওদের অনেক ট্রানজিশনাল জাস্টিসের অনেক ইস্যুগুলো আছে। তো সেগুলো উনি আসলে সাউথ আফ্রিকা উনি ভিজিট করেছেন। এই সাউথ আফ্রিকা ভিজিটের উপরে উনি এসেছিলেন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে এই কথা বলতে, এটার উপরে উনি প্রাইস করতে এসেছিলেন, এর বাইরে কিছু না।
রফিক ভাই, আমরা ইয়াসিন রানা মিডিয়া হলে কাজ করি। আপনি জানেন যে ইতিমধ্যে সচিবালয়ে কয়েকদিন ধরে সরকারি কর্মচারী কর্মকর্তারা বিক্ষোভ করছেন এবং আপনারা যে ধরনের সরকারি চাকরিজীবীদের জন্য যে সংস্কারের পদক্ষেপ নিচ্ছেন এটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে এবং নানাভাবে এটা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো আপনাদের অবস্থানটা কি হবে তাদের বিরুদ্ধে? আমাদের অবস্থান স্পষ্ট। যদি আপনার গ্রাইভেন্স থাকে সেটার জন্য আমাদের সচিবরা আছেন, সচিবদের একটা ছোট কমিটিও আছে, তাদেরকে বলতে পারেন এটা। তা আমরা মনে করি যে প্রজাতন্ত্রের যারা কর্মচারী তারা প্রজাতন্ত্রের নিয়ম কানুন মেনে চলবে। ধন্যবাদ। ওনারা আদৌ বিষ পান করেছেন কিনা এটা খোঁজখবর নেওয়া হচ্ছে। ওনারা এটা নিয়ে আমাদের সরকারি পর্যায়ে তদন্ত করে দেখা হচ্ছে যে ওনারা যেটা পান করেছেন এটা আসলে কি বিষ পান কিনা। আর একটা জিনিস তো আমরা সবাই এটা জানি যে দীর্ঘদিন ধরে কেউ যদি চিকিৎসাধীন থাকে তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন গ্রো করে। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে তাদেরকে মানসিকভাবে যতটা সম্ভব সাপোর্ট দেওয়া। তারপরেও কারোর মধ্যে যদি কোনো ফ্রাস্ট্রেশন থাকে আমরা মনে করি যে সরকারের যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছেন তারা এই বিষয়ে আরো যত্নবান হবেন এবং তাদেরকে যত বেশি সম্ভব মানসিকভাবে সমর্থন জুগিয়ে যাবেন। ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।